হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা এইচডি চ্যানেল। এবং আজকে আপনাদেরকে একটা বাইক সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। দর্শক, এইটা একটা গর্জিয়াস একটা কালারের একটা বাইক, এবং এই বাইকটা সম্পর্কে আজকে আপনাদেরকে ইন ডিটেল জানাবো প্রাইস, স্পেসিফিকেশন, সবকিছু। সুতরাং আপনারা যদি এই বাইক সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, এবং অন্য কোনো বাইক সম্পর্কে আপনাদের যদি জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, শুরুতেই যদি চলে আসি বাইকটির ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোটা সোটা একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে, আর ক্যালিপার হিসেবে এখানে বাইবেরি ক্যালিপার ব্যবহার করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে বাইবেরি ক্যালিপার যথেষ্ট ভালো একটি ক্যালিপার, এবং এটা ব্র্যান্ডের ক্যালিপার। সো এরপরে যদি টায়ারে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 100 সেকশনের একটি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং চাকাটা যথেষ্ট ওয়াইড, যার ফলে আপনারা খুব ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। এরপরে যদি সাসপেনশনে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং সাসপেনশনগুলো যথেষ্ট মোটা সোটা একটা সাসপেনশন। আর যদি হেডলাইটে চলে আসি, এখানে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। দর্শক, আমরা যদি ফ্রন্টে চলে আসি, আপনারা এখানে একটা হেডলাইট পাচ্ছেন, এবং হেডলাইটটা হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন। তবে আলো নিয়ে কোনো কমপ্লেন নেই, যথেষ্ট ভালো পরিমাণে একটি আলো পেয়ে যাবেন আপনারা। এরপরে চলে আসি বাইকটির হ্যান্ডেলে। দর্শক, আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা খুব আরামসে রাইড করতে পারবেন, এবং এখানে ইঞ্জিন অন অফ সুইচ ব্যবহার করা হয়েছে। এরপরে যদি আমরা স্পিডোমিটারে চলে আসি, এখানে একটি ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং এর জন্য যে ধরনের ইনফরমেশন দরকার আপনারা সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্কে যদি চলে আসি, আপনারা একটা বেশ মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এখানে। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আপনারা, এবং ফুয়েল ট্যাঙ্কটা দেখতে যথেষ্ট এগ্রেসিভ এবং বেশ লুক্রেটিভ। এরপরে যদি সিটে চলে আসি, দর্শক, আপনারা এখানে একটা সিঙ্গেল সিট পাচ্ছেন, এবং সিটটা যথেষ্ট ফ্ল্যাট একটি সিট এবং সফট, যার ফলে আপনারা পিলিয়ন সহ খুব আরামসে আপনারা রাইড করতে পারবেন। যদিও একটা কথা বলা হয়ে থাকে যে মনোটনের পিলিয়ন সিটটা একটু উঁচু, তবে দর্শক মানে মানিয়ে নেওয়ার মতো আর কি, খুব বেশি উঁচু হবে না। সো পিলিয়ন যথেষ্ট আরামসে রাইড করতে পারবে। এরপরে যদি আমরা রেয়ার চলে আসি, রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটি গ্রাব বেল দেওয়া হয়েছে, যার ফলে পিলিয়ন খুব আরামসে এখানে ধরে রাইড করতে পারবেন, বসতে পারবেন। এরপরে রেয়ারে যদি আমরা চলে আসি, টেল লাইট। দর্শক, এখানে আপনারা একটি হ্যালোজেন টেল লাইট দেখতে পাচ্ছেন, এবং ইন্ডিকেটারগুলো আপনারা হ্যালোজেন ইন্ডিকেটার পেয়ে যাবেন, নন ফ্লেক্সিবল। তবে দর্শক, আমার একটা ব্যক্তিগত একটা মতামত আছে যে এই প্রাইস রেঞ্জে যদিও ইন্ডিকেটারগুলো হ্যালোজেন দিলেও আমার কাছে মনে হয় যে এটা আপনার ফ্লেক্সিবল দিতে পারতো, কারণ কখনো যদি অনাকাঙ্ক্ষিতভাবে বাইকটি পড়ে যায় তাহলে আপনাদের ইন্ডিকেটারগুলো ভাঙানোর থেকে রক্ষা পাবে আর কি। এরপরে যদি রেয়ারে আপনাদের এখানে দেখাই, এখানে আপনারা একটি টায়ার গার্ড পাচ্ছেন, যার ফলে রোদ, বৃষ্টি, কাদার যে কোনো ধরনের সমস্যা থেকে আপনারা কিছুটা হলো সেভ করবে। এরপরে চলে আসি দর্শক বাইকটির এক্সস্টে। এখানে একটি আপনারা ডুয়েল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন, যার ফলে আপনারা বেশ একটা স্পোর্টি একটা ফিল আসবে আপনারা বাইকটি যখন রাইড করবেন, বেশ স্পোর্টি একটা ফিল আসবে আপনাদের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিলিয়নের ফুট রেস্ট। এরপরে দর্শক, বাইকটির যদি আমরা পিছনের টায়ারে চলে আসি, আপনারা পিছনে যথেষ্ট মোটাসোটা একটি টায়ার পাচ্ছেন, এবং টায়ারটি হচ্ছে 140 সেকশনের একটি টায়ার পেয়েছেন। দর্শক, 140 সেকশনের টায়ার হওয়াতে আপনারা খুব আরামসে কর্নারিং করতে পারবেন, এবং টায়ারটি হচ্ছে এমআরএফ সিএটের টায়ার। আর দর্শক, বাংলাদেশের রাস্তার কন্ডিশনের জন্য সিএটের টায়ার যথেষ্ট উপযোগী। তবে দর্শক, আপনারা পিছনে কোনো ধরনের ডিস্ক পাচ্ছেন না, পিছনে আপনারা ড্রাম ব্রেক পাচ্ছেন।
তো ড্রাম ব্রেক হলেও এটা ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো, রাইডারদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর বাইকটি যদি সাইড ভিউ আপনাদেরকে দেখাই, ঠিক এরকম যথেষ্ট এগ্রেসিভ একটি লুক দিয়েছে, এবং ইয়াং জেনারেশনের জন্য এটা খুব, ইয়াং জেনারেশনের কাছে একটা খুব ক্রাশ বাইক বলা যায়। এরপরে আমরা দর্শক, এখন আমরা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাইকটির ইঞ্জিন। আমরা বাইকটির ইঞ্জিন সম্পর্কে জানবো। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOHC 2 ভালভ, এবং যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 154.9 সেন্টিমিটার, এবং বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.8 PS at 8000 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 নিউটন মিটার at 6000 RPM। দর্শক, বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে আপনারা কার্বোরেটর পাচ্ছেন, এবং বাইকটিতে দুইভাবে আপনারা স্টার্ট করতে পারবেন, সেলফ এবং কিক, দুইভাবে আপনারা স্টার্ট করার সুযোগ পেয়ে যাবেন। তো দর্শক, বাইকটির আমরা যদি ওয়েট বলে থাকি তাহলে বাইকটি হচ্ছে 135 কেজি। আমার কাছে মনে হয় যে 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে বাংলাদেশে ম্যাক্সিমামই এই ধরনের ওয়েট হয়ে থাকে দর্শক। তো দর্শক, এখন আমরা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে বাইকটির প্রাইস সম্পর্কে জানবো, এবং কুরবানি ঈদ উপলক্ষে কোনো ধরনের অফার রয়েছে কিনা সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 2,08,950 টাকা। তবে আপনারা যদি বাইকটি কুরবানি ঈদ উপলক্ষে আপনারা যদি পারচেস করেন তাহলে আপনারা একটা বেশ ধামাকা একটা অফার পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 6,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন, এবং ক্যাশব্যাক পরবর্তী মূল্য বাইকটি দাঁড়াচ্ছে 2,02,850 টাকা। দর্শক, এই প্রাইস হলে আপনারা এই বাইকটি পারচেস করতে পারবেন। আর শোরুমের লোকেশনটা আমরা বলে দিচ্ছি। শোরুমের লোকেশন হচ্ছে ম্যাপস ইউনিয়ন মোটরস, শেওড়াপাড়া। আর শোরুমের নাম্বার আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন, এবং ভিডিও স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এই বাইকটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দর্শক, ধন্যবাদ।